আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ইউজ করে কিভাবে আমরা আমাদের যে আরএল আছে সেই আরএলটা কত হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় সেটা আমরা ভেরিফাই করব। যদিও থিওরিটিক্যালি আমরা জানি যে আরএল এবং আরথেভেনিন যখন ইকুয়াল হবে তখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তো এই জন্য আমরা এই ভ্যালুটা রাখবো না, আমরা এখানে লিখব হচ্ছে ডাবল ব্র্যাকেটের মধ্যে আর ভিএল এটা লিখব। এর মানে হচ্ছে আমাদের ভ্যালু আকারে থাকলো, স্পেসিফিক কোনো ভ্যালু পাচ্ছি না। এবং আমরা হচ্ছে গেট নিউ পার্ট থেকে প্যারামিটার কল করব, প্যারা লিখলে চলে আসে, প্লেস এন্ড ক্লোজ দিলাম আমরা, এবং এটা হচ্ছে আমাদের প্যারামিটার। তো হচ্ছে রিফ্রেশ দিলাম, এখানে আমরা আমাদের প্যারামিটারের যে নেম 1 এখানে আমরা আমাদের সেই আর ভিএল যেটা লিখেছিলাম সেটা লিখবো এবং এন্টার চাপ দেবো। এবং ভ্যালুতে গিয়ে আমরা জাস্ট 1 একটা ভ্যালু জাস্ট স্যাম্পল হিসেবে দিয়ে রাখবো, এটা কিন্তু তার ফিক্সড কোনো ভ্যালু না, এটা জাস্ট কল করার জন্য আমরা দিলাম। এরপর হচ্ছে আমরা সেটিংয়ে যাব, ডিসি সুইপ করবো আজকে আমরা। ডিসি সুইপের এখানে দেখেন কি সেটিং আছে, ভোল্টেজ সোর্স, টেম্পারেচার, কারেন্ট সোর্স। আমরা গ্লোবাল প্যারামিটারে যাব এবং এখানে আমাদের সেই আর ভিএল লিখে রাখবো, আমি এখানে আগে লিখে রাখছিলাম। তারপর হচ্ছে স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু এবং ইনক্রিমেন্ট আমরা দিয়ে দিব যতটুকু আমরা চাই, ওকে দিব। তারপর হচ্ছে আমরা সিমুলেশনে চলে যাব, সিমুলেশনে যাওয়ার পর আমাদের একটা নতুন উইন্ডো আসবে, সেখানে গিয়ে অ্যাড ট্রেসে যাব এবং আমি হচ্ছে এবিএস নিব, অর্থাৎ আমাদের পাওয়ারটা যেন পজিটিভ আসে এটাকে নিশ্চিত করার জন্য কারেন্টকে উঠিয়ে দিলাম, এটা উঠিয়ে দিলাম ভোল্টেজ। এখন আমাদের ভোল্টেজ হচ্ছে V1 এবং হচ্ছে আমরা এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, তো মাল্টিপ্লিকেশন দিলাম এবং ভোল্টেজকে উঠিয়ে কারেন্ট নিয়ে আসলাম। এবং কারেন্ট যেহেতু সিরিজ সার্কিটের সমান আমরা এটাকে সিলেক্ট করলাম, বাস ওকে হয়ে গেল। তো এই যে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের ট্রান্সফারের গ্রাফ পেয়ে গেলাম। এবং আমরা এখানে কার্সর নিয়ে আসবো টগল কার্সর থেকে, এবং এটা হচ্ছে আমাদের কার্সর পিকে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে ক্লিক করব, এখানে দেখা যাচ্ছে, আমরা কার্সরকে অফ করে দিই, এখানে দেখা যাচ্ছে 9, 8.99 এবং 100। 8.99কে আমরা 9 বলতে পারি এবং 100 হয়েছে ওয়াট, তার মানে এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু। অর্থাৎ আমাদের আরএলটা যেহেতু ভেরি হচ্ছে, তা আরএলটা যখন 9 তখনই পাওয়ার ম্যাক্সিমাম হয়েছে, তার মানে আমাদের যে সার্কিট ছিল এখান থেকে ভেরিফাই হয়ে গেল যে আরএলটা যখন 9 হয়ে গেল তখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়েছে এবং সেটা হচ্ছে আমাদের 100। তো এই হলো মূলত আজকের টপিক ছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।